এলাচের অকশনে আমি নিজে বসে আছি, এটা কিন্তু অনেক নন বেঙ্গলি পছন্দ করবে না, তাই আজকে বাঙালিদের জন্য সব ডিটেলসে ইনফরমেশন থাকবে। কিভাবে আপনারা অকশন থেকে এলাচি কিনবেন, কিভাবে অকশন থেকে এলাচি কিনে প্রসেসিং করবেন, কোথায় অকশন হয়, কিভাবে যাবেন, কত টাকা পুঁজি লাগবে, এবং এলাচ কত রকমের হয়, এবং এলাচ কোন সময় কিনলে সব থেকে বেশি সস্তা পাওয়া যায়, আর এলাচের অকশন কিভাবে হয়, সমস্ত ডিটেলস আজকের ভিডিও থাকবে। তো যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন, কারণ এখানে যেটুকু ইনফরমেশন পাবেন জেনুইন ইনফরমেশন পাবেন, কারণ আমি নিজে এলাচ, লবঙ্গ এবং ড্রাই ফ্রুটের ব্যবসা করি, এই অকশনে আমি নিজে বসে আছি, সেই ইনফরমেশনটাই আপনাদেরকে দিচ্ছি। কোনো রকম ফেক ভিডিও নয়, কোনো রকম কারোর মানে এডিট করা ভিডিও নয়, একদম সম্পূর্ণ জেনুইন ইনফরমেশন। এবং অনেকেই জানেন আমি নিজে এলাচের ব্যবসা করি। তো কিছুদিন আগে আমি কেরালায় যাই। প্রথম কথা বলি, এইটা হচ্ছে কেরালায় কাটাপ্পনাতে এই অকশনটা হয়, এবং সেখানে আমি অকশনে আমি আমার পাশে দেখতে পাবেন ভিডিওতে আগে, আমার পাশে আমার দুটো মহাজন আছে, সেখানকার লোকরা এতটাই ভালো, আমি দুজন থেকে মাল নিই, দুজনই আমাকে নিয়ে গেছে আশেপাশে বসিয়ে আমাকে ভিডিও করবার সুযোগ তারা করে দিয়েছে, কারণ এই অকশনে কিন্তু ভিডিও করার পারমিশন এইভাবে নেই। তারপরেও কিন্তু আমি সেখান থেকে ভিডিওটা করতে পেরেছি, কারণ কিছু ভালো মানুষের সাপোর্ট অবশ্যই আছে, আর সেই ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। আপনারা কিভাবে এলাচ কিনবেন দেখুন, এলাচ অকশনে সাধারণত অকশনে চাষির মাল আসে, চাষির মাল এসে অকশনে বিক্রি হয়। এটা এই যে এইভাবে স্যাম্পল দিয়ে গেলে এই মালটা এবার অকশন হবে। তো প্রথমেই এলাচের যে এন্ট্রেন্স আছে সেই গেট দিয়ে আসলে চাষির মাল, আমি যেদিন গেছিলাম অনেক কম মাল এসছে, তাই এই স্যাম্পেলগুলো এসছে, এইগুলো সব অকশনে নিলাম হবে। তা প্রথম গিয়েই আমরা সেই অকশনের মালগুলো দেখে নিলাম কি কি টাইপের মাল এসে, সবগুলো তো নাম্বার লেখা আছে, একের পর এক আপনার অকশন হবে। এই সমস্ত প্রচুর মাল এসছে, তার নাই কম এসছে বলেও কিন্তু অনেক মাল এসছে। সমস্ত মাল দেখে নেওয়ার পর আমরা অকশনে বসলাম, বসার পর কিছু মাল দেখলাম, কিছু মাল কিনলাম। কি কি মাল কিনলাম সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। সেই অকশনে আপনারা কিভাবে যাবেন, সবার প্রথমে একটাই কোশ্চেন, অকশন হচ্ছে কেরালায় কাটাপ্পানা এর্নাকুলামে নেমে কাটাপ্পানা আপনারা যাবেন, কাটাপ্পানাতে অকশন এটা আছে, ঠিক আছে। আর অকশন থেকে যদি আপনারা এলাচ না কিনতে পারেন তাহলে কিন্তু আপনাদের এলাচ কেনাটা ব্যথায় হয়ে যাবে, বৃথায় হয়ে যাবে, সরি। এবার এই যে এটাও আপনাদেরকে ছোট্ট ইনফরমেশন একটা দিয়ে রাখি, এটা হচ্ছে বড় এলাচ। এই বড় এলাচ আপনারা পাবেন তিনসুকিয়া, আসাম, সেখানেও আমি গেছি, এবং সেই জায়গাকার ভিডিও এবং সেখানে আরও কী কী ভিডিও, আরও কী কী প্রোডাক্ট পাওয়া যায়, সমস্ত কিছু তথ্য কিন্তু আমি আপনাদেরকে দেবো। এবং যেটুকু তথ্য পাবেন জেনুইন তথ্য, বিজনেস করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। শুধু সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে থাকুন, যাতে করে এরকম জেনুইন ইনফরমেশন নিয়ে আপনারা বড় ব্যবসা এবং ভালো ব্যবসা করতে পারেন। কারণ আমি ব্যবসা নিজে করি এবং সেই ব্যবসারই ইনফরমেশন দিয়ে থাকি। আর আমার ঠিকানা হচ্ছে, যদি কেউ আমার থেকে মাল নিতে চান, আমার ঠিকানা হচ্ছে কিন্নাহার, বীরভূম, কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, আর হচ্ছে কাটোয়া। উত্তরবঙ্গ বা শিয়ালদা বা হাওড়া থেকে যেখানে আসবেন এই দুটো স্টেশনে নামলেই কিন্তু আপনারা আমার বাস ধরে বা কাটোয়া ট্রেন ধরে আপনারা কিন্নাহারে নেমে 12 নম্বর ক্যানেল হনুমান মন্দিরে আমার হচ্ছে গোডাউন, সেখানে আপনারা সমস্ত রকম ড্রাই ফ্রুট এবং মশলার হোলসেল দামে আপনারা জেনুইন কোয়ালিটির প্রিমিয়াম মাল পেয়ে যাবেন। তো এই হচ্ছে কথা। এবং এখানে আরও একটা কথা আমি বলি, ভিডিওতে আপনারা দেখলেন, আমি আগের ভিডিওতে আপনাদেরকে গোলমরিচেরও ইনফরমেশন দেবো, কোথায় পাওয়া যায়, কোথায় সস্তা পাওয়া যায়, কিভাবে গাছ থেকে পাড়া হয়, সমস্ত কিছু, জয়িত্রী, জায়ফল, হলুদ, কিশমিশের কীভাবে অকশন হয়, কাজু কীভাবে ফ্যাক্টরিতে প্রসেসিং হয়, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপনাদের জন্য থাকবে। এই যে এটা বড় এলাচ, ওইখানে আপনারা দেখলেন ওইটাকে শুকানোর পর এইরকম রেডি মাল। এবার বলি কাটাপ্পানাতে যাওয়ার পর, মানে এলাচ মেন হচ্ছে ভিডিওটা আজকে বড় এলাচ, সরি ছোট এলাচ এর ব্যাপারে, তার ফাঁকেও আমি আপনাদেরকে বড় এলাচের ইনফরমেশনটা দিয়ে দিলাম, কারণ যাতে আপনারা জিনিসটা জানতে পারেন, কারণ পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে আরও আপনাদের এই ইনফরমেশনগুলো নিয়ে আসবো। তো ওখানে যাওয়ার পর আপনারা বাসে করে 4 ঘন্টা যেতে হবে, 90 থেকে 100 কিলোমিটার। আমি যেখান থেকে নেমেছিলাম সেই জায়গা থেকে 92 কিলোমিটার কাটাপ্পানা থেকে, সরি এর্নাকুলাম থেকে আপনার হয়তো 100 কিলোমিটার হবে বাসে, যেটা পুরো পাহাড়ের ওপরে, আমাদের যেরকম দার্জিলিং শিলিগুড়ি থেকে দার্জিলিং যেরকম পাহাড়ের ওপরে, ঠিক ওই রকম জায়গাতেই। এবং সেখানে চাও হয়, আমাদের যেরকম চা হয় সেখানে চাও হয়, প্রচুর পরিমাণে চা, কফি, আরও অনেক কিছু, ভ্যানিলা,
থেকে আরম্ভ করে আরও বিভিন্ন রকম মশলা থেকে জড়িবুটি সেখানে কিন্তু পাওয়া যায়। সবের নাম আমি জানি না এবং আমি সবগুলো চিনিও না। তো অনেক কিছু পাওয়া যায় সেখানে, সেটা নিয়ে আরও একটা ভিডিও আমি বানাবো। অনেক জিনিস যেগুলো আমার জানা আছে সেগুলো নিয়েও আমি আপনাদেরকে ভিডিও দেবো। তো সেখানে যাওয়ার পর আপনারা জানতে পারবেন যে ওখানে পাইসেস বোর্ড আছে, সেখানে গিয়ে আপনারা বিল্টন পাইসেস নাম করে সেখানে গিয়ে আপনারা অকশনে গিয়ে আপনাদের যদি ভালো কোনো দালাল বলতে পারেন বা কোম্পানি বলতে পারেন বা ট্রেডার বলতে পারেন, যদি যোগাযোগ থাকে তাহলে সেখান থেকে আপনারা ডাইরেক্ট মাল অকশন থেকে কিনে নিয়ে আনার পর মেশিনে প্রসেসিং হয়, প্রসেসিং করে আপনারা চাইলে 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি 50 কেজি প্যাকিং করে মার্কেটে সেল আউট করতে পারবেন, বা আপনারা এক্সপোর্টও করতে পারবেন। যেমন আমাদের এখন রিসেন্ট এক্সপোর্টেরও কাজ শুরু হয়ে গেছে। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, এখন আমাদের এক্সপোর্টেরও কাজ শুরু হয়ে গেছে। যদি কেউ মাল নিতে চান তো অবশ্যই কমেন্ট করে রাখুন, না হলে আমার জয়কৃষ্ণ কুনার ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনারা ফোন নাম্বারও পেয়ে যাবেন, এখানেও অন্যান্য ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে জেনুইন দামে সলিড মাল দিয়ে দেবো। এই সমস্ত মালের কোয়ালিটি এখন আমাদের নতুন স্টক আসছে এবং খুব প্রিমিয়াম মাল, খুব সুন্দর মাল আপনারা পেয়ে যাবেন। এবার হচ্ছে যে কত টাকা পুঁজি লাগতে পারে, এটা কিন্তু একটা ভীষণ জটিল কথা। দেখুন, অকশন থেকে মাল তো আর 5 কেজি 10 কেজি কেনা যায় না। অকশনে একটা লট আছে, যতটা পুরোটাই আপনাকে নিতে হবে। তো সেখানে একটা লট 500 কেজিরও আসতে পারে, আবার 50 কেজিরও আসতে পারে, আবার আপনার 5 টনেরও আসতে পারে। কোনো ঠিক নেই। যে লটটা আপনাকে পছন্দ হবে তো সেই লটটা আপনাকে পুরোটাই নিতে হবে, এবং তারপর নেওয়ার পর অনেক কিছু প্রসেসিং আছে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। মানে কি লাগবে, দেখুন এই এলাচের যে ছবিগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু একটা অকশন থেকে কেনার পর, একটা চাষির কাছ থেকে কেনার পর এত রকম কোয়ালিটির মাল কিন্তু বেরোয়। সেগুলো মেশিনের মাধ্যমে শর্টিং করা হয়, গ্রেডিং করা হয়, সাইজিং করা হয়, তার মধ্যে ভালো খারাপ ধুলো, তারপরে আপনার এলাচের গুঁড়ো, এলাচের বীজ, বহু কিছু কিন্তু বের হয়। সবগুলোকে আলাদা আলাদা করার পর দাম নির্ধারিত হয়, এবং সব মাল কিন্তু আমাদের মার্কেটে বিক্রি হয় না, কিছু মাল সেখানেই সেল করতে হয়, যার ফলে এলাচের দাম নির্ধারিত হয়। এবং ভালো কোয়ালিটির মাল যেগুলো হয়, একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল, সেগুলো দাম অনেক বেশি হয় এবং সেগুলো অনেক কম পরিমাণে পাওয়া যায়। এবার আর একটা কথা বলি, এই যে বড় এলাচে আপনারা দেখুন ছোট ছোট মোচ লেগে আছে, এই এরকম যদি মোচ লাগা আপনারা বড় এলাচ পেয়ে থাকেন তাহলে জানবেন যে তার দাম কিন্তু অনেক কম। অনেক হয়তো জানেন না, কিন্তু আমি ভিডিওতে সঠিক ইনফরমেশন এবং জেনুইন ইনফরমেশন দিয়ে থাকি বলেই সব কিছু ইনফরমেশন সবার কাছে চলে যায়। এরকম মুচ লাগায় বড় এলাচের দাম কিন্তু অনেক কম হয়। তো মার্কেটে এরকম মাল পেলে আপনারা রিবেট করবেন, বলবেন যে এই এলাচের দাম কম, অবশ্যই আপনারা কম দামে কিনতে পারবেন। আরও কিছু জানতে আমাদের পেজ থেকে যদি দেখেন পেজটা, বা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউবটা, আপনারা সাবস্ক্রাইব ফলো করে রাখুন, কারণ এখানে যে ইনফরমেশন আসবে জেনুইন ইনফরমেশন আসবে, সঠিক ইনফরমেশন আসবে, এবং নিজের বিজনেসকে বড় করুন। বাঙালি হয়ে বাংলায় আপনারা এই ইনফরমেশন ছড়িয়ে দেন, যাতে করে যে কেউ ব্যবসা করতে কোনো অসুবিধা না হয়। ভারত মাতা কি জয়।